কোরআনুল কারীমের মধ্যে সর্বমোট 114টা সূরা আছে। 114টি সূরার মধ্যে একটি সূরা, সেই সূরার নাম হলো সূরা নূর। এই সূরাটা 18 নাম্বার পারার মধ্যে আল্লাহ তাআলা এই সূরা নূরটা উল্লেখ করে দিয়েছেন। 4, 5, 6, 7 এই 4টা আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় এখান থেকে কিছু কথা ইনশাআল্লাহ বলবো। তবে কথাগুলো শুরু করার পূর্বে আমরা এই কথাগুলার শানে নজুলগুলো আগে জানা দরকার। শানে নজুলগুলো কি, এই বিষয়গুলো আমাদের আগে জানা দরকার। কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন? প্রেক্ষাপটটা হলো পয়গম্বর আরবী সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। এমন সময় রব্বুল আলামিন সূরা নূরের 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা বিশ্ব নবীর কাছে জিবরাইলের মাধ্যম দিয়া নাজিল করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তেলাওয়াত করে শোনাইতেছেন। ও সাহাবীরা, এইমাত্র যে আয়াতে কারিমা দুটি আমার কাছে নাজিল হয়েছে, এই আয়াতে কারিমা দুটি আমি আপনাদেরকে শোনাইতেছি। সাহাবায়ে কেরামদের কাছে বিশ্ব নবী আমার তেলাওয়াত করে শোনাইলেন। শোনানোর পরে একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র যে আয়াতে কারিমা দুটি আমাদের মাঝে আপনি তেলাওয়াত করে শোনাইলেন, এই আয়াতে কারিমা দুটি ঠিক আছে না ভুল আছে? নাউজুবিল্লাহ বলেন তো, কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ভুলের অবকাশ পর্যন্ত নাই। পয়গম্বর আরবী বলেন, হে সাহাবী, ওই সাহাবীটির নাম হলো সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এইমাত্র যে আয়াতে কারিমা দুটি তেলাওয়াত করে আমাদেরকে শোনাইলেন, এই আয়াত দুটা কি ঠিক আছে না ভুল আছে? বিশ্ব নবী আমার বললেন, ও সাহাবী সাদ ইবনে উবাদা, কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে, এটা কি তোমার বিশ্বাস হয়? সাদ ইবনে উবাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুলের অবকাশ পর্যন্ত নাই, এটা আমি জানি। জানার পরও কেন আপনাকে বলেছি আপনি জানেননি? নবীজি বলেন, কেন বলেছ? ইয়া রাসূলুল্লাহ, বলেছি এই জন্য, এই আয়াতের যে অর্থ আছে, শাব্দিক অর্থ, এই শাব্দিক অর্থের দিকে তাকাইলে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে কোনো মিল নাই। এই জন্য আমি বলেছি আয়াতের মধ্যে কোনো ভুল আছে কিনা। নবীজি বললেন, সাহাবী, অর্থের সঙ্গে বর্তমান প্রেক্ষাপট মিল নাই, এই জন্য কি তোমার সন্দেহ হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ভুল বলেছেন? কন্যা গো নবীজি, এটা আমার সন্দেহ হয় না, কিন্তু আমার মনের মধ্যে তামান্না, এটা আপনার কাছে আমার জাগলো, এই জন্য আপনার কাছে আমি প্রশ্ন করেছি। আল্লাহর নবী রাগ দিয়ে বলেন, ও সাহাবী, কেন, কি হয়েছে বলো? সাহাবী সাদ ইবনে উবাদা বলেন, নবী গো, এই জন্য আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে যে শাব্দিক অর্থ করেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়ালা
تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون الله أكبر বলেন জবান খুলে বলেন আল্লাহু আকবার আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত যারা সতী সাধ্বী নারীদের উপরে মিথ্যা অপবাদ দেয় সতী সাধ্বী নারী এবং পুরুষ যারা মিথ্যা অপবাদ দেয় তাদের প্রতি তাদের এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা তাদের সপক্ষে চারজন সাক্ষী আনতে হবে চারজন সাক্ষী যদি না আনতে পারে নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজলিদুহুম 80 জালদা কুরআনুল কারীমের আইন অনুযায়ী হুকুম অনুযায়ী তাকে 80টা বেতের আঘাত দিতে হবে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা তাদের কোনো কথা বিশ্বাস করা যাবে না গ্রহণ করা যাবে না ওয়াউলাইকা হুমুল ফাসিকুন সমাজের মধ্যে ওই শ্রেণীর মানুষগুলো হলো ফাসিক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা এটা বলছেন আর আমি বললাম এই জন্য এই আয়াতের মধ্যে ভুল আছে ভুল কেন বললাম বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিল নাই নবীজি গো আমি আমার বাড়িতে গেলাম যাওয়ার পরে গিয়ে যদি দেখি আমার বিবি অন্য একটা পুরুষের সঙ্গে অপকর্ম লিপ্ত আছে আমি আমার দেখার সঙ্গে সঙ্গে আমার মাথা ঠিক থাকবে না আমি তখন চিন্তা করব চারজন সাক্ষী তো আমাকে হাজির করতে হবে চারজন সাক্ষী যদি আমি হাজির করতে না পারি তাহলে তো আপনার কাছে বিচার নিয়ে আসলে কোরআনুল কারীমের আয়াতের অনুযায়ী আমাকে 80টা বেতের আঘাত খেতে হবে আর আঘাত খেয়ে শেষ হয় না আবার আল্লাহ বলেন এই লোকগুলো হলো মিথ্যাবাদী এই লোকগুলো হলো ফাসিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিবি অপকর্ম করবে ওই সময় আমি সাক্ষী যদি আনতে যাই চারজন সাক্ষী হাজির করতে যাই তাহলে তারা অপকর্ম করে চলে যাবে আবার তাদেরকে ধরে সাক্ষী ছাড়া আপনার দরবারে বিচার নিয়ে আসলে কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী বিচার অনুযায়ী আমাকে 80টা বেতের আঘাত খেতে হবে এই জন্য আমি বললাম আয়াত দুটা কি ঠিক আছে না ভুল আছে নবীজি গো বলেন আমি কি কোনো অযৌক্তিক কোনো কথা বললাম কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা মলিন করে বসে আছি সাহাবীদের মধ্যে অন্যান্য সাহাবায়ে কেরামরা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ও সাদ তোমার এই কথায় নবীজি মনের মধ্যে হয়তো ব্যথা পেয়েছে কষ্ট পেয়েছে তুমি তাড়াতাড়ি করে নবীর কাছে ক্ষমা চাও ভুল স্বীকার করো নবীর মনের মধ্যে যদি তোমার কথার দ্বারা কষ্ট পেয়ে থাকে কিয়ামতের ময়দানে পয়গম্বর আরবি তোমাকে সুপারিশ করবে না নবীকে কষ্ট দিলে ওই কষ্টকারী উম্মতকে আল্লাহর নবী কখনো সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে না আল্লাহর বান্দারা সাহাবীদের মধ্যে মাত্র একটি কাজ করেছে বেশি এটা ভুলও না অন্যায়ও না তারপরও নবীজি প্রশ্নের দ্বারা এমনটা একটু মলিন চুপ করে বসে আছে কথা বলতেছে না অন্য সাহাবায়ে কেরামরা বললেন নবী ও সাদ ইবনে উবাদা তোমার কথায় মনে হয় নবীজি মনের মধ্যে ব্যথা পেয়েছে কষ্ট পেয়েছে তাড়াতাড়ি করে তুমি নবীকে মনের কষ্টটা দূর করে দাও এ আল্লাহর বান্দারা এতটুক করার কারণে বিশ্ব নবী মনের মধ্যে কষ্ট চুপ হয়ে বসে আছে আমি আপনার নবীর কত হুকুমকে অমান্য করি নবীর আপনার সুন্নতকে
কুরবানি করে দেই, নবীর সুন্নতকে মানি না। অনেক মানুষ আছে দিনে রাতে এরকমভাবে অহরর গুনার মধ্যে, কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে আসি। আল্লাহর নবী বলেছে তোমরা দাড়ি রেখে দাও, দাড়ি রাখা হলো আমি নবীর সুন্নত। আবার কেউ বলেছে দাড়ি রাখা হলো দাইমি ফরজ, আবার দাইমি ফরজ ঠিক আছে, কিন্তু নবীজি দাড়ি রেখেছে এই জন্য দাড়ি রাখা সুন্নাত। আল্লাহর বান্দারা, নবী মুখে দাড়ি ছিল আর উম্মতের মুখে দাড়ি নাই, বলেন তো ওই উম্মত কি নবীজি কখনো সুপারিশ করবে? জোরে বলেন, সুপারিশ করবে? কখনো না। আমরা আবার অনেক সময় বলি, এক হুজুর বলতেছে এক মুষ্টির উপরে দাড়ি ছাটা যায়, এক মুষ্টির উপরে দাড়ি কাটা যায়। তো উনি করছে কি, এই কথা শুই না, চাপ দাড়ি ছিল, উনি এক মুষ্টি এদিকে রাইখে এদিক দিয়েও কেটে ফেলেছে, এদিক দিয়ে চাইছে ফেলেছে। চাপ দাড়ি, পুরা দাড়িগুলো সুন্দর আছে, কিন্তু এক মুষ্টি রাখা যায়, এই জন্য কি এক মুষ্টি এইভাবে ধইরা এর ডাইনে এদিকে বামে সব চেটে ফেলেছে। আর হুজুরের সামনে আসছে, এসে বলতেছে হুজুর আপনি যেভাবে বলছেন ওইভাবে আমি ইনশাল্লাহ এক মুষ্টি রেখে সব কেটে ফেলেছি। হুজুর কয় মানে? আপনি তো বলছেন এক মুষ্টির পরে কাটাও যায় ছাটাও যায়, এই জন্য আমি এক মুষ্টি রেখে বাদ বাকি গুলো কেটে ফেলেছি। হুজুর বলতেছে ইন্না লিল্লাহ, আমি তো বলি নাই এরকম যে আপনি এই সামনে একদিক দিয়ে ধরে এক মুষ্টি রেখে এদিক দিয়ে ডাইনে বামে কাটবেন, এইটা তো বলি নাই। আরে ভাই, এদিক দিয়েও এক মুষ্টি এদিকেও একটি মুষ্টি, চতুর্দিক দিয়ে এরকম আপনার দুই সাইড দিয়েই এক মুষ্টি পরিমাণ রেখে আপনি অতিরিক্ত করে কাটার নিয়ম আছে। আপনাকে তো বলি নাই শুধু মাঝখানে এক মুষ্টি রেখা ডাইনে বামে সব কাটার জন্য। কি করেছেন? অহরহর গুনায়ে কবিরার মধ্যে লিপ্ত আছি। এক নাম্বার গুনায়ে কবিরা চলমান। নেকির যেমন জারিয়া আছে, গুনারও জারিয়া আছে। নেকির জারিয়াগুলো কি? আপনি দুনিয়াতে এমন কিছু করে যাবেন, কবরে যাওয়ার পরে সদকায়ে জারিয়া আপনি কবরে থেকে শুয়ে শুয়ে পাবেন। যেমন মসজিদ করে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, মসজিদে দান করা, মাদ্রাসা দান করা, একটা রাস্তার পাশে টিউবওয়েল করে দেওয়া, একটা গাছ লাগিয়ে দেওয়া, এরকম সমাজসেবক কিছু কাজ আছে। এগুলো শরীয়তের ভিত্তিতে যে কাজগুলো করলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, এটা দুনিয়াতে থাকা, বেঁচে থাকা পর্যন্ত সব হবে, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কবরে গেলেও সব পাওয়া যাবে। এটা হলো নেকির জারিয়া। আর গুনার জারিয়াগুলো হলো গুনার জারিয়া, কবরে গিয়েও আপনি এই গুনাহ আপনার কবরে আমল জড়া হয়ে যাবে। সেটা হলো কি, আপনি একটা সিনেমা নির্মাণ করে দিয়ে গেছেন, এটা চলমান, যতদিন চলবে ততদিন আপনার কবরে গুনাহগুলো যাইতেই থাকবে। আপনি বাড়িতে একটা টিভি কিনে দিয়ে গেছেন, টিভি কিনছেন, আপনার বিবি আপনার ছেলে মেয়েরা দেখতেছে, নাটক, সিনেমা, বিভিন্ন অশ্লীল গান বাজনাগুলো শুনতেছে। আপনি দুনিয়া থেকে চলে গেছেন, যতদিন আপনার বাড়িতে ওই টিভি চলবে ততদিন পর্যন্ত আপনার ঘরে কবরে শুয়ে শুয়ে গুনাহের জারিয়া আপনার হইতেই থাকবে। এগুলো চিন্তার বিষয়। আপনি কি করলেন? অবৈধভাবে একটা সম্পত্তি দখল করে আপনি রেখে দিয়ে গেলেন, দুনিয়ার থেকে চলে গেলেন, আপনার সন্তানেরা ওই অবৈধ সম্পত্তিগুলো খাইতেছে। আপনি দখল করেছেন, সন্তানেরা খাইতেছে, এই জন্য কবরে শুয়ে শুয়া কিয়ামত পর্যন্ত গুনাহগুলো আপনার আমল নামায় কবরে ঢুকতে থাকবে। এমন একটা সন্তান আপনি তৈরি করে দিয়ে গেলেন যে সন্তানটা অবৈধ সন্তান, গাঁজা খায়, চুয়ানি খায়, ফেন্সিডিল খায়, তারপরে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর সঙ্গে বিরোধিতা করে, নবীর সঙ্গে বিরোধিতা করে, আলেমদের বিদ্বেষী কথা বলে, কোরআন বিদ্বেষী কথা বলে। এমন কোন সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যায়, ওই সন্তানটা যতদিন গুনাহ করবে আপনি কবরে শুয়ে শুয়ে ওই সন্তানের গুনাহগুলো আপনার আমলনামায় চলে যাইতে থাকবে। এগুলো হলো গুনাহের জারিয়া। আরেকটা হলো আপনি দাড়ি কাটতেছেন, চলমান যতক্ষণ পর্যন্ত আপনি বাঁচবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় গুনাহে কবিরা, এই নেকি আপনার গুনাহগুলাই আপনার আমলনামায় জমা হতে থাকবে। 2 নাম্বার হলো আল্লাহর নবী বলছেন, টাকনুর নিচে যদি লুঙ্গি, পায়জামা, প্যান্ট পরে
যতক্ষণ পর্যন্ত টাকনুরের নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরবা ততক্ষণ পর্যন্ত আমল নামায় গুনায় কবিরা লেখা লিখতেই থাকবে, ফেরেশতারা লিখতেই থাকবে, চলমান চলতেই থাকবে। আমাদের দেশে অনেক যুবকগুলো আছে আপনার টাকনুর নিচে প্যান্ট না পরলে তার সৌন্দর্যই বৃদ্ধি হয় না। আবার যদি টাকনুর উপরে পরে কিছু কিছু গার্লফ্রেন্ড আছে, এরা বলে তোমাকে কেমন জানি আনসোশাল লাগতেছে, এটা কি হলো? হ্যাঁ, টাকনুর উপরে তুমি প্যান্ট পরছো, এটা সৌন্দর্য দেখা যায় না। বান্ধবীর কথা শুই না আপনি টাকনুর নিচে প্যান্ট পরতেছেন, বিভিন্ন ট্রাই এটা সেটা পড়তেছেন, গুনাহের কাজের সঙ্গে জড়িত হয়ে গেছেন। ও দোস্ত, মৃত্যুর পরে কিন্তু আপনার বান্ধবী আপনার সঙ্গে কবরে যাবে না, আপনার বাবা আপনার সঙ্গে কবরে যাবে না, আপনার বন্ধু আপনার সঙ্গে কবরে যাবে না। আমার আমলের হিসাবগুলাই নেকি অর্জন করলে আমারই থাকবে, যদি গুনাহ কারো বন্ধুর তালেবেরা করি এটাও আমার কবরে গেলে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহর বান্দারা, এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল করতে হবে। গুনাহে কবিরা গুলা করা যাবে না। পয়গম্বর আরবি বলেন, ও সাহাবী, ঠিক আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাদ ইবনে ওয়াদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কথায় যদি আপনার মনের মধ্যে কোনো কষ্ট পেয়ে থাকেন, কোনো ব্যথা পেয়ে থাকেন, আমাকে আপনি মাফ করে দিবেন। আমি আমার যুক্তি দিয়া এই কথাটা আপনাকে একটু জানাই দিলাম। আল্লাহর হাবিব বলেন, ও সাদ ইবনে ওয়াদা, তোমার কথা যতই যুক্তিটা জোরালোই হোক না কেন, যতই শক্তিশালী তোমার যুক্তিটা যতই শক্তিশালী পাওয়ারফুল হোক না কেন, কিন্তু কোরআনের যুক্তির সঙ্গে দুনিয়ার কোনো মানুষের যুক্তির কোনো খাওয়া নাই। ঠিক না বা ঠিক? ব্যক্তিগত যুক্তি দিয়ে, নিজের ব্যক্তিগত যুক্তি দিয়ে বলেন তো দেশ পরিচালনা করা যাবে, কোরআনের আপনার অর্থকে পরিবর্তন করা যাবে না রে বন্ধু, না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা এখন যার যার মতো প্রত্যেকেই তোমরা বাসায় চলে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় চলে যাওয়ার জন্য সাহাবীদেরকে অর্ডার করলেন, হুকুম করলেন। সাহাবায়ে কেরামরা প্রত্যেকেই যার যার মতো করে বাসায় চলে গেলেন। এক সপ্তাহ পরে বিশ্বনবীর একজন সাহাবী, নাম হলো হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা ভালো করে দিল দিয়ে কথাগুলো শুনবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সূরা নূরের 4 এবং 5 নম্বর আয়াতের কথা বলতেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বহু কিসসা, বহু কাহিনীতে শুনি, সরাসরি কোরআনুল কারীমের আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ পরে বিশ্বনবীর কাছে আসলেন। কি জন্য আসলেন? হেলাল ইবনে উমাইয়া মাঠের মধ্যে কাজ করতে গেছে। যাওয়ার পরে কাজকর্ম সেরে সন্ধ্যা গুনায়া যায়, এমন সময় হেলাল ইবনে উমাইয়া বাড়ির দিকে আসতেছে। নবীর সাহাবী হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসতেছি। ঘরের কাছে যখন আসলেন, দরজার মধ্যে গেলেন। দরজার কাছে জায়গা দেখি দরজাটা ভিতর দিয়ে দেওয়া। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে সন্দেহ হয়, ব্যাপারটা কি রে? আমার ঘরের দরজাটা তো খোলা থাকা দরকার, কিন্তু আমার ঘরের দরজা কেন বন্ধ? ভিতর থেকে দরজাটা আটকানো। হেলাল ইবনে উমাইয়া মনের মধ্যে সন্দেহ শুরু হয়ে গেল, আমার বাড়িতে আমি আর আমার বিবি ছাড়া অন্য কোনো মানুষ নাই, কিন্তু ভিতর দিয়ে দরজা কেন দেওয়া? হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা ধাক্কা দিলেন, দেখে না খোলে না। পিছন দিক দিয়ে যাইয়া জানালা আছে, জানালা দিয়ে উকি মারলেন। উকি মাইরা দেখে হেলাল ইবনে উমাইয়ার বিবি অন্য একটা পুরুষের সঙ্গে ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে কর না নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। হেলাল ইবনে উমাইয়া নবীর সাহাবী,
ভালো করে কথাগুলো শুনবেন। নবীর সাহাবী, সাহাবীর বিবি অন্য একটা পুরুষের সঙ্গে ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে। খুব কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মনে করতে পারেন হুজুর কি কোন সাহাবীর বিবি কি কোনোদিন অপকর্ম করতে পারে? ও বন্ধু, এটা আমার কথা না, সূরা নূরের তাফসীর 4 এবং 5 নম্বরের তাফসীর পড়ে দেখবেন, সুন্দর করে আলোচনাটা সাজানো আছে। এ আল্লাহর বান্দারা, এবার হেলাল ইবনে উমাইয়া এই দৃশ্য দেখে মাথাটা হ্যাং হয়ে গেল। হায় হায়, আমার বিবি অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে, কি করা যায়, কি করা যায়? ওই দিনের কথা মনে হয়ে গেল। আল্লাহর নবীর উপরে সূরা নূরের 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা নাযিল হয়েছে। আমাদেরকে বিশ্ব নবী আমার আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিল। আমার ভাই সাদ ইবনে উবাদা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছে। যেই প্রশ্নটা সাদ ইবনে উবাদা করেছে, আজকে হেলাল ইবনে উমাইয়ার বাড়িতে নিজের চোখে প্র্যাকটিক্যাল এটা শুরু হয়ে গেছে। হেলাল ইবনে উমাইয়ার মাথা হ্যাং হয়ে গেল। এখন কি করব? যদি আমি 4 জন সাক্ষী আনতে যাই, আমার বিবি অপকর্ম করে চলে যাবে, এই পুরুষটাও দূর মেরে চলে যাবে। তাদের 2 জনের একজনকে আমি ধরতে পারবো না, নিজে হাতে ধরতে পারবো না। নিজের চোখে দেখছি ঠিক, কিন্তু নিজে হাতে ধরতে পারবো না। এখন কি করা যায়, কি করা যায়? হেলাল ইবনে উমাইয়া মনে মনে ভাবলো, আমি তো নবীর একটা সত্যবাদী একজন সাহাবী, নবী আমার কথা বিশ্বাস করবে, আমার কথা অমান্য করবে না, অবিশ্বাস করবে না, আমার সাক্ষীর কোনো প্রয়োজন হবে না। সাক্ষী ছাড়া নিজে হাতে তাদের 2 জনকে ধরবো, ধরে বিশ্ব নবীর কাছে বিচার নিয়ে গেলে 2 জনের বিচারটা সুন্দরভাবে করে দিবে। এটা হেলাল ইবনে উমাইয়ার মনের মধ্যে চিন্তা এবং এই বিশ্বাস। এবার হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন সাক্ষী ছাড়াই 2 জনকে ধরলো। ধরার পরে 2 জনকে নিয়ে বিশ্ব নবীর দরবারে বিচার নিয়ে চলে গেলেন। বিশ্ব নবীর দরবারে গিয়ে হেলাল ইবনে উমাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি গো নবীজি। হেলাল ইবনে উমাইয়া যখন এই কথা বললেন, বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলে, হেলাল রে, কি বিচার নিয়ে আসছো বলো বলো। নবীজি গো, বিচারটা হলো এই যে মহিলাটা দেখতেছেন এটা হলো আমার বিবি, আর এই যে পুরুষটা দেখতেছেন এটা হলো একটা বেগানা পুরুষ, তাকে আমি চিনি না, অন্য একটা পুরুষ। কিন্তু এই 2 আমার বিবি আর এই পুরুষে অপকর্মের মধ্যে লিপ্ত ছিল, আমি নিজের চোখে দেখছি। নবীজি গো, আমি আপনার কাছে নিয়ে আসছি, আপনি সুষ্ঠু বিচার করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হেলাল রে, তুমি যে বিচার নিয়ে আসছো, তোমার সপক্ষে কি 4 জন সাক্ষী আছে? হেলাল ইবনে উমাইয়া বলেন, নবী গো, আমার পক্ষে 4 জন সাক্ষী নাই, তবে আমার মনের মধ্যে বিশ্বাস, আমি তো আপনার একজন সত্যবাদী সাহাবী, আমি যে কথা বলতেছি এটা কি আপনার বিশ্বাস হয় না? আল্লাহর হাবিব বলেন, হেলাল রে, আমি জানি তুমি আমার একজন সত্যবাদী সাহাবী, কোনোদিন তুমি মিথ্যা কথা বলো না। তবে হেলাল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেইভাবে বিচারের ফয়সালা করে দিয়েছে, ওইভাবে বিচার ছাড়া আমি নবী বিচার করার কোনো এখতিয়ার নাই। আল্লাহু আকবার! আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেভাবে বিধান দিয়েছে ওইভাবেই আমাকে বিচার করতে হবে, এর বাহিরে আমি করতে পারবো না। তুমি আমার যতই কাছের মানুষ হোক, তুমি আমার যতই বিশ্বাসী মানুষ হও, তুমি আমার যতই সত্যবাদী সাহাবী হও, আমি তোমার মুখের কথা বিশ্বাসী নয়। তুমি বিচার দিয়েছ, এর সপক্ষে 4 জন সাক্ষী আনো, আমি বিচার করে দিব। সাক্ষী নাই হেলাল, 80টা বেতের আঘাত খাওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার! এটা জবান করবেন আল্লাহু আকবার। বলেন তো, বিচারটা কি ব্যক্তিগতভাবে হচ্ছে না কোরআন দিয়া? আরো জোরে বলেন। কোরআনের আইন যা আছে, আইন অনুযায়ী বিচার হবে। কোরআনের আইনের বাহিরে আমি নবীর বিচার করার কোনো এখতিয়ার নাই। আর আমাদের দেশে বিচার হয়, আমার পক্ষের লোক হলে বিচার হয় একরকম, বিপক্ষের লোক হলে বিচার হয় একরকম, আমার নিজের আত্মীয় হলে বিচার হয় একরকম, আত্মীয় না হলে বিচার হয় আরেক রকম। ঠিক না বেঠিক? অবৈধ কাজের সঙ্গে সরাসরি জড়িত
সত্যিকার অবৈধ কাজ করেছে, তারপরেও চিন্তা করে এই ব্যক্তিটা কে, তাকায় দেখে যে এটা তো আমার দলের লোক, এর বিচার যদি আমি সঠিকভাবে করতে যাই তাহলে তো আমার দলের মানহানি হয়। কি বলেন? হ্যাঁ, আমার দলের মানহানি হয়, দলের দুর্নাম হয়। এই জন্য চিন্তা করে এই কোন রকম গোজামিল দিয়া বলতেছে আবার এদিক দিয়ে যে করছে দলের যদিও হয়, দেখেন কেমন দলের ঠিক, কিন্তু আবার এই দলের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে, উপরে লিডার যারা আছে, এদেরকে আবার মামু খালু দিলে পিছন দিক দিয়া তখন বলতেছে তুমি কিছু দিয়া দাও, বিভিন্ন পর্যায়ে যারা আছে নেতা টাইপের এদেরকে কিছু খরচপাতি দিলে তোমার বিচারটা ফিনিশ, পানিশমেন্ট দিয়ে দিব। এরকম হয় কি হয় না? সমস্ত পৃথিবীতে সমস্ত বিচারকের বিচারক যিনি, ওনার নাম কি? আর জোরে জবান খুলে বলেন কে? আল্লাহ। কিয়ামতের দিন দুনিয়ার বিচারকদের বিচার সর্বপ্রথম হবে, হিসাব করে বিচার আদালত শুরু করতে হবে, বিচার দরবার কাজ চালাইতে হবে। ব্যক্তিগতভাবে কোন বিচার করবেন, আল্লাহর আদালতে আপনাকে, আল্লাহর কাঠগড়ে, আসামির কাঠগড়ে আপনাকে উঠতেই হবে। তাহলে পক্ষ বিপক্ষ, পক্ষপাতিত্ব ইসলাম কখনো অ্যালাউ করে না, ঠিক না বেটি? পক্ষ আপনার পাতিত্ব কখনো কোরআন কখনো অ্যালাউ করে না। কোরআনের আইন যেভাবে, কোরআনের বিধান যেভাবে, কোরআনের বিচার বিভাগ যেভাবে, ওইভাবেই তোমাকে বিচার করতে হবে, তাহলেই তুমি মুমিন হতে পারবে, মুসলমান হতে পারবে। আর কোরআনের বিরুদ্ধে বিচার করবা তো তুমি মুশরিক, তুমি নাস্তিক বলে, ঠিক না বেঠিক? কোরআন দিয়ে বিচার করো। এখন কোরআন দিয়ে বিচার করবেন, কোরআনের দেশ কায়েম করার জন্য বললে কোরআনের রাষ্ট্র পৃথিবীতে কায়েম হবে, কোরআনের বিচার দেশে পরিচালিত হবে। এইটা অনেক সময় আমরা মুখ দিয়ে বলি ঠিক, কিন্তু বলার পরে আবার গিয়ে বলি এত সোজা না কোরআনের আইন দেশে প্রতিষ্ঠিত হওয়া। তাহলে কি হলো? আপনি এখানে বললেন কোরআনের আলো ঘরে ঘরে জালো, মুখ দিয়ে স্লোগান দিলেন, বাহিরে মুনাফিকি করলেন। আপনার ঠিকানা কোথায়? কোথায়? মুনাফিকদের স্থান কোথায়? সর্বনিম্ন স্তরের জাহান্নাম। কথা বলবো, যা বলবো হিসাব করে বলবো। আমরা অনেক সময় স্লোগান দেই কোরআনের আলো ঘরে ঘরে জালো, কিন্তু যে স্লোগান দিতেছি তা সে নামাজও পড়ে না, তার ঘরে তার বউ পর্দা করে না, তার সন্তান গাঁজা খায়, আরেক ছেলে ইয়াবা খায়, আরেক ছেলে সন্ত্রাসী চাঁদাবাজি করে, আর আমি বলতেছি কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আর তোমার ঘরেই তো কোরআনের আলো জ্বালাইতে পারো নাই, তাহলে তুমি সারা ঘরে ঘরে কেমনে জ্বালাইবা? ঠিক না বেঠি? আমি আমার ঘরেই তো কোরআনের আলো জ্বালাইতে পারি নাই, তাহলে আমি ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাবো কিভাবে? তাহলে বোঝা গেল এটা মুখরুচি স্লোগান আর মুখরুচি কথা। এই মুখরুচি কথা বলতে গেল, কথা বললো মেপে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, বিশ্বনবী আমার হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, হেলাল তুমি চারজন সাক্ষী আনো, চারজন সাক্ষী যদি তুমি আনতে পারো তাহলে বিচারটা তোমাকে আমি করে দিব। সাক্ষী নাই তাহলে তোমাকে কয়টা বেতের আঘাত খেতে হবে? আরো জোরে কোন কথা বুঝতেছেন তো? কষ্ট হইতেছে? হ্যাঁ, আমি কি আমার ব্যক্তিগত কোনো কথা বলতেছি? নাই, ব্যক্তিগত কোনো কথা বলি নাই, আল্লাহর কোরআনের কথা বলতেছি। এই কোরআনের কথা বলতে গিয়েও অনেক সময় হামলার মামলার মধ্যে অনেকে জড়িয়ে দিয়েছে। আর আমরা ওই সময় কোরআন বিরোধী যারা কথা বলেছে, আলেম বিদ্বেষী যারা কথা বলেছে, তাদের বিরুদ্ধে যখন আলেমরা স্লোগান দিয়েছে আর ওই আলেমদেরকে কারাগারে রেখে বছরকে বছর তাদেরকে নির্যাতন করেছে, ঠিক না ঠিক? বাংলাদেশে মোদি বিরোধী আন্দোলন বাংলাদেশে কে করেছে সর্বপ্রথম? জোরে কোন? কোন আম পাবলিক করেছে? করেছে? আপনারাই সাক্ষী দিবেন। মোদি বিরোধী আন্দোলন করেছে আলেমরা। ভাস্কর্য বিরোধী আন্দোলন করেছে কে? আলেমরা।
ভাস্কর্য বিরোধী আন্দোলন আলেমরা করেছিল। আর সেই স্বৈরাচার হাসিনা তখন বলেছিল আলেমরা যারাই ভাস্কর্য বিরোধী আন্দোলন করেছে আর বলেছিল আপনার বাবার মূর্তি এভাবে বানাইয়া বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা এই জনগণের টাকা আপনি নষ্ট করবেন না, এটা কুফরি মোতাবেক এবং এই কুফরি কাজ, এটা শিরকি কাজ, এটা কখনো করবেন না। বারবার আলেমরা নিষেধ করার পরও যারা এই স্লোগান দিয়েছে ওই আলেমদেরকে সঙ্গে সঙ্গে কারাগারের মধ্যে নিয়ে তাদেরকে রিমান্ডের পর রিমান্ড তারা মঞ্জুর করেছে। ঠিক না বেঠি? আল্লাহ কয় আমি ছাড় দেই, কিন্তু আরো জোরে বলেন ছাড় দেই, ছেড়ে দেই না। ওই যে গুনার কথা বলতে গিয়ে বলছিলাম না যে আল্লাহ দুইটার গুনার ব্যাপারে আল্লাহ তাহলে একটা গুনাহ নিজে ক্ষমা করে দেয়, একটা গুনাহ কি করে নিজে আল্লাহ দয়া দিয়ে মাফ করে দেয়। আরেকটা গুনাহ কিসের দ্বারা মাফ হয়? কথা বলেন, আরেকটা গুনাহ কিসের দ্বারা মাফ হয়? আমলের দ্বারাই মাফ হয়ে যায়। আরেকটা গুনাহ আল্লাহ তাআলা কয় আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, এটা আমি কখনো মাফ করি না। তবে যদি তুমি তওবাতুন নাসুহা একবার মৃত্যুর আগে করে আসতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা ওটা মাফ করব। তবে পরের বান্দার হক নষ্ট করলে আমি কিন্তু মাফ করব না। আমাদের দেশে বহু হক নষ্টকারী এরকম ব্যক্তি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? রাতারাতি যদি কারো বাড়ি গিয়া লুটপাট করি, কারো জমি দখল করে আমি নিজে খাই, কারো পকেট থেকে হাজার হাজার টাকা মেরে খাইতেছি, এরকম যদি কখনো কেউ করে, বলা হয়েছে বান্দা তুমি মানুষের কাছে সম্মানিত হতে পারবা যতই তুমি 42 বার মক্কা মদিনায় হজ করতে যাইবা, মসজিদে মুরাকাবা করবা, ইতিকাফ করবা, রমজানে রোজা রাখবা, কিন্তু আমি আল্লাহ ওই যে যার বাড়ি সন্ত্রাসী করে চাঁদাবাজি করে তার বাড়ি লুটপাট করে নিয়ে আসছো, উনি মাপ না দেওয়া পর্যন্ত তুমি এক কদম জান্নাতে যাইতে পারবে না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর বান্দারা হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন গো নবীজি আমি আপনার একজন সত্যবাদী সাহাবী, আমি কখনো মিথ্যা কথা বলি না, আমার কথা আপনার বিশ্বাস হয় না। আল্লাহর নবী বললেন হেলাল রে তোমার কথা আমার বিশ্বাস হয়, তবে আমি কোরআনের আইন ছাড়া, কোরআনের বিচার ছাড়া আমি বিচার পরিচালনা করতে পারবো না। হেলাল কোরআনুল কারীমে যেইভাবে বলেছে সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, 4 জন সাক্ষী আনো, আমি নবী তোমার বিচারটা সমাধান করে দিতেছি। হেলাল যদি 4 জন সাক্ষী না আনতে পারো 80টা বেতের আঘাত খাওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও। এবার বলতে হুজুর গো আমি 80টা বেতের আঘাত যদি এই মুহূর্তে খাই তাহলে আমি তো এমনি মানসিকভাবে একটু দুর্বল হয়ে গেছি, টেনশন ফিল করতেছি, 80টা বেতের আঘাত খাওয়ার সঙ্গে সঙ্গে আমি দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে চলে যাব। আল্লাহর নবী বললেন হেলাল রে তুমি কোরআনুল কারীমের আইন অনুযায়ী 80টা বেতের আঘাত খেতে গিয়ে যদি তোমার জীবনও চলে যায় এতে আমি নবীর কোনো যায় আসে না। কোরআনের বিচার ও তোমাকে আমার ওইভাবে করতে হবে, তুমি দুনিয়ায় থাকবা না, তুমি বাঁচবা কি বাঁচবা না ওই চিন্তা করে আমার কোনো লাভ নাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন যাও 1 সপ্তাহ সময় তোমাকে দিয়ে দিলাম। হেলাল ইবনে উমাইয়া এবার 1 সপ্তাহ সময় নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবার সাক্ষীর সন্ধানে গেলেন। হেলাল ইবনে উমাইয়ার বিবি, এমন বিবি যদি ঘরে ঘরে আমার আপনার থাকে বলেন তো বন্ধু ওই ঘরে কোনোদিন সুখ আর শান্তির আশা করা যাবে? অনেক মা বোনদের মধ্যে অনেক আছে স্বামী বিদেশে থাকে, অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। ঠিক না ঠিক? স্বামী বাহিরে থাকে, অবৈধ কাজের সঙ্গে ভিতরে ভিতরে জড়িত হয়ে আছে। ও মায়েরা ও বোনেরা এমন কাজ কখনো করবেন না। স্বামীর আমানত কিন্তু আপনি যদি আমানতের খেয়ানত করেন আপনি মুনাফিক হয়ে যাবেন। আর মুনাফিকের স্থান আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন মুনাফিকের স্থান হলো জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন মহিলা ইয়ামিন থেকে একজন মহিলা এসে বলেন কেমন মহিলা আমার আপনার হওয়া দরকার?
ইয়ামিন থেকে একজন মহিলা আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আসছি আপনার কাছে একটা বিষয় নিয়ে একটু জানার জন্য। আল্লাহর হাবিব তখন সাহাবীদের কাছে সামনে ওয়াজ করতেছেন। এবার বললেন, ওই মহিলা বলো বলো তোমার বাড়ি কোথায়? হুজুর আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। কি জন্য আসছো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি আপনার কাছে, আমার একটা ভালো একটা স্বামী প্রয়োজন, আপনি আমাকে একটা স্বামী নির্বাচিত করে দেন আপনার সাহাবীদের মধ্যে। আল্লাহর হাবিব বললেন, এ মহিলা, তোমার কি লজ্জা শরম নাই? তোমার স্বামী তুমি নিজে নির্বাচিত করার জন্য আসছো? তোমার কি মা নাই? তোমার কি বাবা নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিব বললেন, মেয়ে, ওই মহিলা, ব্যাপারটা কি? তুমি কাঁদতেছো কেন? এমন কি কথা তোমাকে আমি বললাম যেই জন্য তোমার চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না করতেছ? মেয়েটি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আপনি আমার মায়ের কথা বলেছেন, আমার বাবার কথা বলেছেন গো নবীজি। এই পৃথিবীতে আমার মাও নাই, আমার বাবাও নাই। নবীজি কথা বলার সঙ্গে সঙ্গে, আপনার মেয়েটি কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি কান্না শুরু করলেন। আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি। মেয়েটি বললেন, নবী গো, আপনার চোখ দিয়ে কেন এবার পানি আসলো? আল্লাহর হাবিব বলেন, হে মহিলা, পৃথিবীতে যেমন তোমারও মা নাই, বাবা নাই, আমি নবীরও পৃথিবীতে কোনো মাও নাই, বাবাও নাই। এ মেয়ে, বলো বলো কি বলবা? মেয়েটি বলেন, নবী গো, আমার একটা স্বামী আপনি নির্বাচিত করে দেন। আল্লাহর হাবিব বলেন, এ মহিলা, বলো বলো তোমার কেমন স্বামী তোমার প্রয়োজন? এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটি বলেন, নবী গো, স্বামীর মধ্যে কি আবার কোয়ালিটি আছে? নবী বলেন, অবশ্যই অবশ্যই স্বামীর মধ্যে কোয়ালিটি আছে। আছে না নাই? কিছু স্বামী আছে বিবিদেরকে হাইলা লড়ি দিয়ে পিটায়, এরকম স্বামী আছে না নাই? কিন্তু কিছু স্বামী আছে বিবির কথায় উঠে আর বসে, এরকম স্বামী আছে না নাই? কিছু মহিম স্বামী আছে আপনার স্বামীকে সর্বসময় লাঠির আগ্রার মধ্যে নাচায়। এ বন্ধুগণ, কিছু স্বামী আছে এরা হিরোইন খায়, গাঁদা খায়, চুয়ানি খায়, আবার নিজের বউ রাইখা অন্য বেগানা মেয়ের কাছেও যায়, এরকম স্বামী আছে না নাই? আবার কিছু স্বামী আছে এক বিবি বিয়ে করছে, ওই বিবি ছাড়া অন্য কোনো কিচ্ছু কোনো মেয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করে না। এ আল্লাহর বান্দারা, কথায় অনেক কথা চলে আসবে, আমি ওই অন্য দিকে যাব না, কথা বললে বহু কথা আসবে। এবার মেয়ে বললেন, নবী গো, স্বামীর মধ্যে কি কি আবার কোয়ালিটি আছে? এবার নবী বললেন, অবশ্যই অবশ্যই আছে। এবার বললেন, নবী কেমন কোয়ালিটি আছে? তুমি কেমন স্বামী নিবা? ইয়া রাসূলুল্লাহ, আমার কেমন স্বামী? আমার হলো শর্ত হলো গো নবীজি, আমার তিনটা শর্ত আছে। এই তিনটা শর্ত মাফে যেই পুরুষটার মধ্যে তিনটা আমল থাকবে, এমন পুরুষটাকে আমি বিয়ে করব, আমার স্বামী হিসাবে আমি গ্রহণ করে নিব। এবার নবী বললেন, কি তিনটা আমল থাকা লাগবে ওই ছেলেটার মধ্যে? এবার বলেন, নবী গো, এক নম্বর আমল হলো যে আমার স্বামী হবে, ওই স্বামী প্রত্যেক রাত আপনার নফল নামাজের মধ্যে কাটাইয়া দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার শর্ত হলো, নবী গো, যে আমার স্বামী হবে প্রত্যেক রাত এক খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। নবী গো, তিন নাম্বার শর্ত হলো, যিনি আমার স্বামী হবে প্রত্যেক দিন তাকে রোজা রাখতে হবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মেয়ে, ওই মহিলা, যে তিনটা শর্ত দিয়েছ, এই তিনটা শর্ত অনুযায়ী যদি কোনো ছেলে পাই, তাহলে তোমার বিয়ের দরকার কি? তুমি যদি সারা রাত নফল নামাজের মধ্যে কাটিয়ে দেয়, সারা রাত যদি কোরআনুল কারীম নিয়ে বসে থাকে, আবার দিনের বেলা যদি সারাদিন রোজা রাখে, তাহলে স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, এটা কখন হবে? এবার মেয়েটি বললেন, নবী গো, ওইটা পরের কথা, দেখেন এই তিনটা শর্ত অনুযায়ী কোনো ছেলে পাওয়া যায় কিনা। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ আসনি এই তিনটা শর্ত অনুযায়ী এই মেয়েটাকে বিয়ে করতে রাজি?
কোন সাহাবী কোনো কথা বললেন না। দ্বিতীয় নম্বর আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আসুনি এই তিনটা শর্ত অনুযায়ী মেয়েটাকে বিয়ে করতে? দ্বিতীয়বারও কোনো কথা কোনো সাহাবী বললেন না। তৃতীয়বার বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আসো এই তিনটা শর্তে এই মেয়েটাকে বিয়ে করতে? এবার একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রাজি এই তিনটা শর্তে এই মেয়েটাকে বিয়ে করতে। আল্লাহু আকবার। আর একটু জবান করে বলেন আল্লাহু আকবার। এ সাহাবী, তুমি পারবাই তিনটা শর্ত মেনে মেয়েটাকে বিয়ে করতে? কারণ নবী গো, অবশ্যই অবশ্যই পারবো। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিলেন, মেয়েকে পাশে বসাইলেন, দুইজনকে বিয়ে কমপ্লিট করে দিলেন। এবার বিয়ে করার পর নবী সাহাবীকে বললেন, ও সাহাবী, যাও যাও, তোমার বিবিকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও। এবার চলে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাসের মধ্যে ওই মহিলাটা আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি গো নবীজি আপনার কাছে একটা বিচার নিয়ে। নবী বললেন, কি বিচার? ইয়া রাসূলুল্লাহ, যে তিনটা শর্তে আপনি আপনার এই সাহাবীর সঙ্গে আমাকে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার এই সাহাবী তিনটা শর্তের একটা শর্ত মানে না। সাহাবীকে বললেন, নবী, ও সাহাবী, তোমার বিবি যে বিচার দিয়েছে এটা কি সত্য না মিথ্যা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পূর্ণ মিথ্যা। আমি তিনটা যেই শর্তে বিয়ে করেছি এই তিনটা এখনো পর্যন্ত আমলের মধ্যে আছি। আল্লাহু আকবার। সাহাবীর বিবি বলেন, না নবী গো, একটা আমল, একটা শর্ত সে মানতেছে না। সাহাবী বলেন, নবী গো, মানে আমি মানতেছি। বিবি বলতেছে মানে না। এবার আসেন হেলাল ইবনে উমাইয়া যে 1 সপ্তাহ সময় নিয়ে গেছে, মনে আছে?